তরজমা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বছরে 12টি মাস তৈরি করেছেন। এটা কখন থেকে তৈরি করেছেন, কোন দিন থেকে তৈরি করেছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেই দিন থেকেই আল্লাহ মাসের গণনা 12খানা রেখেছেন। 12টি মাস, 12টি মাস। এটা যেই ভাষাতে হোক না কেন, যে দেশেরই হোক না কেন, বা পৃথিবীর আনাচে কানাচে যেখানেই পৌঁছে যায় না কেন, সেই দেশের কালচার হিসাবে 12টি মাস দেখতে পাবেন। কেউ 13 মাস, 14 মাস, 10 মাস এরকম কেউ করেননি। সব জায়গায়, সে মুসলিম হোক, নন মুসলিম হোক, ইহুদি খ্রিস্টান যেই হোক না কেন, তারাও মাসের সংখ্যা 12 রেখেছে। যেহেতু এটা একটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে, পৃথিবীকে সৃষ্টি করেছেন, তার রিলেটেড করেছেন, যার জন্য গণনা হিসাবে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের সংখ্যার গণনা হিসাবে ইসনা আশারা শাহরান। ইসনা মানে 2, দ্বিবচন। ইসনা 2, আশারা মানে 10, 10 2 12। ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে মাসের সংখ্যা 12টি করেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে মাসের গণনা 12টা। আমরা যে আরবি মাসগুলোকে এখন যেভাবে দেখছি, একটা রূপ দেওয়া হয়েছে যে সর্বপ্রথম মাস, আরবি মাস হিসাবে সর্বপ্রথম মাস যেটা, সেটা হচ্ছে মুহররম। তো আল্লাহ রসুলের যুগে যে মাসের একটা তারতিব, অ্যারেঞ্জমেন্ট ছিল, এরকম ছিল না, এমনটা ছিল না। ঘোষণা ছিল 4টি মাস হচ্ছে হারাম মাস, 4টি মাস হারাম, অতি পবিত্র মাস। এই মাসে ঝগড়া করা যাবে না, এই মাসে, এই মাসগুলোতে মারামারি করা যাবে না, মানে অশ্লীল কাজ এই মাসগুলোতে করা যাবে না। তো শুধু কি এই হারাম মাসগুলোতে, যে 4টা হারাম মাস অর্থাৎ অতি পবিত্রময় মাস, তো শুধু ইসলামেরই ছিল না। এই আয়াতে লক্ষ্য করে দেখুন, আল্লাহ বলছেন আমি আসমান এবং জমিন যেই দিন সৃষ্টি করেছি সেই দিন 12টি সংখ্যা রেখেছি মাসের। সেই দিন থেকে সেই 4টি মাস হারাম। অর্ধ যুগেও ছিল, তার আগের যুগেও ছিল, অর্থাৎ ইসলাম আসার আগেও সেই 4টি মাস হারাম ছিল। 4টি মাস হারাম ছিল। আর এই মাসগুলোকে নিয়ে, এই মাসগুলোকে একটা একটা করে আস্তে 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 আস্তে, কোনটা প্রথম, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়, এমনটা নয়। এবারে কোনটা প্রথম, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়, কোনটা 12 নম্বর, এটা দেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায়, কি কথায়, যে যখন কোন ফরমান আসে, হযরত উমর ফারুক কোন ফরমান জারি করলেন যে আজ থেকে এই ফরমান জারি হলো, আজ থেকে যারা বেনামাজি, আজ থেকে যারা বেনামাজি তাদেরকে কোড়া লাগাতে হবে, যারা মদ পান করে তাদেরকে কোড়া লাগাতে হবে। এই যে রসুলের ফরমানগুলো লিখে যখন জারি করতেন, যখন পাঠাতেন, তখন তো আর ফোন আলাপ, দুরালাপ গুলো ছিল না, আবিষ্কার ছিল না। ঘোড়ার বা উটের পিঠে চেপে মাস লেগে যেত সেই ফরমানটাকে পৌঁছাতে। সেই আদেশ পৌঁছাতে গিয়ে তখন দেখছেন একসাথে কয়েকটা আদেশ চলে আসে বা লিপি চলে আসে, যার জন্য আবু মুসা আশআরী বললেন যে হে ওমর, তুমি একটা কাজ করো, যে এখানে ডেট দিয়ে দাও, উল্লেখ করে দাও, মাসের উল্লেখ করে দাও, তাহলে খুব ভালো হয়। সেই থেকে তার পরামর্শ নিয়ে, পরামর্শ করে এই মাসগুলোকে কোনটা আগে কোনটা পেছনে রাখা যায় তা করা হয়েছে। আমরা জানি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এগুলো কারো নাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে মাসগুলোর নাম রেখে দিয়েছেন সেইগুলোর মতো কোনগুলো হবে না, সেই মাসগুলোর মতো কোনোই মাস হবে না। যেমন অনেকেই বলেছিলেন
যে ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে তারা দিন শুরু করে, মাসের গণনা শুরু করে, এইরকম অনেকেই বলেছিল। এখানে ইসলাম যেহেতু সত্য ধর্ম, 100% সত্য ধর্ম, যার জন্য বললেন না এইগুলো হবে না, এটা রসুল করেননি। রসুলের সাহাবীরা বলছেন না, ইসলাম যেটা এসেছে সেটাই থাকবে। ইসলামে কিঞ্চিত পরিমাণ মতো বাড়িয়ে দেওয়া যাবে না, কিঞ্চিত পরিমাণ মতো কমিয়ে দেওয়া যাবে না। অতএব রসুল নিজে জন্মদিন ধরে তো করতে পারতেন, উনি করেননি। তাই সব থেকে প্রথম মাস যেটা করার দাদ পাস হলো, বিল যেমন পাস হয় সেরকম মশওয়ারা করে পাস হলো যে মুহররমকে আগে রাখানো যাক। কেউ বলেছিলেন হিজরতের মাসকে আগে রাখা যাক, কেউ বলেছিলেন হজের মাসকে আগে রাখা যাক, মানে 1 নম্বরে। ওনারা বললেন না, মুহররমকেই আগে রাখা যাক। হিজরতটা করতে গিয়ে ইসলামের নকশা চেঞ্জ হয়ে গেছিল, যে হিজরত করতে গিয়ে পৃথিবীর পুরো নকশা চেঞ্জ হয়ে গেছিল, সে হিজরতের মাসকে প্রাধান্য দেননি, দিয়েছেন কোন মুহররম মাস। যে মিটিংটা হয় এই মাসগুলোর ব্যাপারে, সেই মাসটাকে রাখতে পারতেন। আমার মনে হয় শাবান মাসে হয়েছিল, কিন্তু না, মুহররম মাসকে ওনারা প্রাধান্য দিলেন কি এই মাসকে সর্বপ্রথম রাখা যাক। এটা কোনো হাদিস নয়। তবে রসুলের সাহাবী হযরত উমর ফারুকের আমল, এর উপরে ওরা আমল করেছেন যে হ্যাঁ মুহররম কি মানতে আমরা মেনে আসছি, কেন এটা সাহাবীরা করেছেন। যাই হোক, এই হচ্ছে মাসগুলোর একটু সংক্ষেপে ইতিহাস। সেই মাসগুলোর মধ্যে আমরা যেটা পদার্পণ করেছি যে মাসে আজকে, সেটা হচ্ছে শাবান মাস। এই শাবান মাস তো আল্লাহ 12টি মাস যে তৈরি করেছেন অ্যারেঞ্জমেন্ট হিসাবে, 12টি মাস, এক একটি মাস এক একটি মানে রত্ন, এক একটি ফজিলত নিয়ে এসেছে। আর এই শাবান মাস তো খুব ফজিলতওয়ালা, খুবই মর্যাদাশীল এই শাবান মাস, যে মাসে আমরা এখন আছি। এরপরে রমাদান শুরু হবে। তাহলে এই শাবান মাসটা কি? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন একজন সাহাবী, তার কথাই উনি বলছেন কি হে রসুল লাম আরাকা, আমি আপনাকে দেখিনি যে যেভাবে আপনি এই শাবান মাসে রোজা রাখছেন, অন্য মাসে তো এইভাবে আপনাকে রোজা রাখতে দেখি না। এর কারণটা কি ভালোভাবে বুঝুন। কি শাবান মাসে যেভাবে আপনাকে রোজা রাখতে দেখছি, সিয়াম পালন করতে দেখছি, অন্য মাসে কিন্তু আপনাকে দেখি না, আল্লাহ রসুল বলছেন দেখো, যে এই মাসটি এমন একটি মাস, যে এই মাসটির পূর্বে যেটা মাস সেটা হচ্ছে রজব, আর যেটা আসছে সেটা হচ্ছে রমাজান। আর রমাজান আর রজবের মাঝখানের মাস হচ্ছে এই শাবান। রজব মাস হচ্ছে হারাম মাস, সেই মাসে মানুষ অতি নেকি করে থাকেন, আমল করে থাকে। মানুষেরা হারাম মাস মনে করে, অতি পবিত্র মাস মনে করে দান খায়রাত সব কিছু করে থাকে, সেই মাসে আমল যথেষ্ট করে। তারপরে আসে শাবান, তখন মানুষ মনে করে যে আমি তো নেকি করলাম, আমি নেকি করেছি। আসছে আবার রমাজান, তো রমাজান মাসে তো আমি ভরপুর নেকি করব, তেলাওয়াত করব, জিকির আজকার করব, কোরআন শিক্ষা করব, রোজা রাখবো, রাত জাগবো, কতগুলো ইবাদত আছে, সেই নেকিগুলো তো আমি নেব। অতএব এই মাসটিকে মানুষ এমনি অবহেলা করে পাস করে দেয়, মাসটিকে কাটিয়ে দেয়, ছলনাতে, অবহেলায়, গাফালতিতে পাস করে দেয় কি হ্যাঁ মাসটি আমি তো নেকি করলাম এবং সামনে নেকি করব, এই করে পাস করে দেয়, মাসটিকে অতিবাহিত করে দেয়। যার জন্য গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যায় মানুষ। আর সেই জন্য আমি মর্যাদা হিসাবে এই মাসটিতে আমি বেশি বেশি শ্যাম পালন করি। আল্লাহু আকবার, এটা রসুলের আমল। যে মানুষ মনে করে কি আমি রজব মাসে তো খুব নেকি করে এলাম, আবার রমজান মাসে করব, আর মাঝামাঝি মাস হচ্ছে শাবান, গাফলাতিতে ছেড়ে দেয়।
গাফালতিতে ছেড়ে দেওয়ার জন্য আমি এই মাসে বেশি সব সিয়াম পালন করি, রোজা রাখি। দ্বিতীয় কথা হচ্ছে যে এই মাসটা এত গুরুত্বপূর্ণ মাস, এত গুরুত্বপূর্ণ মাস যে এই মাসেই বান্দাদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। এই মাসে বান্দাদের আমল রবের কাছে পেশ করা হয়। আমি কি করলাম, আমি কি করেছি, সারা বছর আমার দ্বারা দিয়ে কি হয়েছে, এবং আমি কত নেকি করেছি, কত গুনাহ করেছি, কি করেছি। কিঞ্চিত পরিমাণ মতো যদি গুনাহ করে থাকি অথবা কিঞ্চিত পরিমাণ মতো যদি নেকি করে থাকি, সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তন্ন তন্ন করে রিপোর্ট পেশ করছেন সাহাবীরা, ফেরেশতারা। এই মাসটাই আল্লাহ রাসূল বলছেন ফাআহাব্বু আইয়ুরফা আল আমালি ইলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন কি ফাআহাব্বু আইয়ুরফা আল আমালি ইলাল্লাহ ওয়া আনা সাইমুন, যে আমি এই মাসে বেশি সিয়াম পালন করি, রোজা রাখি, সৎ আমল করি বেশি বেশি, এই জন্য যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিপোর্ট পেশ করা হয়। আর যখন ফেরেশতারা আমার রিপোর্ট পেশ করবে তখন যেন আমি রোজাতে থাকি। রোজা যেহেতু রবের জন্য, রোজাতে কোনো দেখাওয়া হয় না, রোজা রিয়াকারি হয় না, রোজা মানুষ কারো দেখানোর জন্য রাখে না, শুধু রবের খুশির জন্য, রবের সন্তুষ্টির জন্য রাখে। তার জন্য আমি যেন রোজাতে থাকি আর আমার 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 আমল যেন পেশ হয়। বলুন সুবহানাল্লাহ। আমরা এই মাসকে বরবাদ হতে দেব না। এই মাসে যতটা পারবো রোজা রাখবো, ভালো আমল করব, সৎ আমল করব। সামনে রমজান মাস আসছে, বেশি বেশি করে করব বলে গাফালতিতে কাটিয়ে দিলে হবে না। একটা জিনিস দেখে অবাক লাগলো ভাই, খুতবা চালু করলাম, খুতবা চালু করার পরে আবার সেই আগের মতোই দুই কাতার লোক, যিনারা দুই কাতারের পরে এসেছেন বা খুতবার আগে, আমি যে খুতবার মেম্বারে বসে গেছি, তখন ওই ফেরেশতা গেটে যিনি আছেন, খুতবা শুনছেন এখনো, তো যিনি আছেন, যিনারা আছেন ফেরেশতাগণ, উনারা নাম নোট করছেন কি কে কে এলেন, কে আগে এসেছে। আগে আসার নেকি জানেন, উট কুরবানি করা, সবার নেকি পাওয়া যায়। এইরকম করে একটা একটা করে তখন লিখতে থাকেন, উমুক এসছেন, উমুক এসছেন, উমুক এসছেন, এই করতে 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 শেষে কে আসে। কখন? যখন এই ইমাম সাহেব খুতবার মেম্বারে চলে আসবেন, মুয়াজ্জিন সাহেব যখন আজান ফুঁকে দিবেন, রেজিস্টার বন্ধ হয়ে যায়। আপনারা একবার নিজে ভেবে দেখুন তো, যে আপনার নামটা উঠলো সেই রেজিস্টারে, আমার নামাটা যে পেশ হবে আজকে, ওই আমার নামাতে আপনার নাম লেখা থাকবে যে আপনি জুম্মার নামাজ পড়েছেন। আজ আমি বলবো আপনাদের, সপ্তাহে একটা দিন একটুকু আগে আসতে পারি না, কারোবার 2 ঘন্টা আগে বন্ধ করতে পারি না। সব শুক্রবার যাবে কেন এমনটা? কারোবার হয়তো চলছে, সেটা হয়তো বন্ধ হলো না কোনো কারণে, কি চলেই যাচ্ছে, কথাবার্তা হয়েই যাচ্ছে, সেটা একটা আলাদা কথা। প্রত্যেক খুতবা এমন হবে কেন? কিসের কারণে হবে? কাল কিয়ামতের দিন আপনারা আমারই নাম ধরবেন, আমারই জামার পেছন ধরে বলবেন এই ছিল মৌলানা, আমাদেরকে বলেনি তো। এগুলো হবে কিয়ামতের দিন। আমি যদি পাই আপনাদের উপরে দোষ চাপিয়ে দেবো, আপনারা যদি পান আমার উপরে দোষ চাপিয়ে দিবেন। সেদিন হবে বাঁচার জন্য, যেহেতু নাফসি নাফসি করবো, তো একটা আত্মসমীক্ষা করে দেখি আমরা, যে আজকে যে রিপোর্ট পেশ করা হবে, এই রিপোর্টটাতে আমার আপনার নাম হবে তো? আল্লাহ মালিক মাফ করুক আমাদের। একটু আগে আসার চেষ্টা করবেন, জুমার দিন আগে আসার চেষ্টা করবেন, এবং জুমার দিনে মসজিদে ঢুকে যাওয়ার পরে কথাবার্তা একদম বলবেন না। এগুলো বলা হয়েছে, আবার বলতে হয় পুনরায়, যেহেতু এটা রিপোর্ট পেশ করার মাস, আমার আপনার রিপোর্ট পেশ করছে, একটু ভালো আমল করি, ভালো আমল করি। একটা কথা নিয়ে বসে থাকলে হবে না যে আমরা জান্নাত পাবোই, আমরা শিরক করি না, আমরা করি না। মুসলমানদের সাথে একটা 99টা হবে, 99 জন হবে, অন্যজন একজন হবে জান্নাতি, তাদের মধ্যে আমরাই হব বেশি জান্নাতি। এই কথাটা ধরে থাকলে হবে না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দেখ, আল্লাহর কাছে এটা দোয়া করি, বলুন আমিন। এই
শাবান মাসের রোজা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রসুল পুরো মাসটাই রোজা রাখতেন, পুরো মাসটাই রোজা রাখতেন। এক হাদিসে এসেছে যে আল্লাহ রসুল 28 দিন 27 দিন রোজা রাখতেন, পুরো মাসটাকে কমপ্লিট করতেন না। তবে আম মানুষ যারা আমরা, আমাদের জন্য এটা পুরো মাস রোজা রাখতে হবে এমনটা নয়। পুরো মাস রোজা রাখার জন্য বারণ আছে। যেহেতু সামনে রমজান মাস আসছে, সেটাকে সম্পূর্ণ রাখতে হবে, সেই রোজাটাকে সম্পূর্ণ রাখতে হবে রমজান মাস। আর রমজান মাসের আগে যদি শাবান মাসের সম্পূর্ণ রোজাটা রাখি আমরা, তাহলে হয়তো দুর্বল হয়ে পড়ব, যাতে রোজার ক্ষতি হয়ে যেতে পারে, রমজান মাসের ক্ষতি হয়ে যেতে পারে। যার জন্য এই মাসে যতটা পারি আমরা রোজা রাখবো, পুরোটাই নয়। এটাই হচ্ছে লাস্ট এবং শেষ যেটা ফতোয়া, যে পুরো মাস নয়, যত পারবো 1টা 2টা 3টা 15টা 20টা এরকম রোজা রাখবো। তবে রোজা সব থেকে বেশি ভালো একদিনের পর একদিন, একদিনের পর একদিন, একদিনের পর একদিন নফল রোজাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে যেহেতু রিপোর্ট পেশ করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন রোজার জন্য যে আমার বান্দা রোজা রেখেছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন, এতে কোনো সন্দেহের অবকাশ থাকে না। দ্বিতীয় কথা, এই শাবান মাসকে কেন্দ্র করে, শাবান মাসকে কেন্দ্র করে দেখতে পাবেন যখন 15ই শাবান আসবে, তখন মানুষ শবে বরাত মানায়। যারা আমরা হানাফি ব্রেলি, হানাফির ঘরে মেয়ে দিয়েছি, হানাফির ঘরে মেয়ে নিয়েছি, সেই দিন কিন্তু দেখবেন সেই মেয়ে আপনার বাড়িতে থাকবে না, সে বাপের বাড়ি চলে যাবে। কেন? সেই দিন তাকে গুনাহ করতে হবে, সেই দিন সে গুনাহ করবে। আর যদি আপনি তাকে মানিয়ে নিতে পারেন হাদিস কোরআন নিয়ে, তো খুবই ভালো। সেই দিন তারা গুনাহ করে 15ই শাবান, সেই দিন তারা গুনাহ করে কেমন? যে 15ই শাবান আল্লাহর রাসূল কবরস্থানে গিয়েছেন, তারা লাইটে লাগায় একদম কবরস্থানকে চকমকে করে দেয়। এমন লাগে কবরস্থান দেখে যে কবরের মুর্দা গালা উঠে 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 ওরাও নাচতে শুরু করবে, এমন লাগে। কি বাপরে, এত সুন্দর আমাদের জন্য আলো করেছে, মরার আগে তো এরকম করেনি। এত আলো লাগায়, এত লাইটে লাগায়, এত খরচ করে। এমন কি সেই দিন কবরস্থানে আপনারা দেখেছেন অনেকেই সোশ্যাল মিডিয়ায়, কবরস্থানে কবরকে ঘিরে 2-4টা ছেলে, যুবক ছেলে, তারা ড্যান্সও করছে। কি বদনাম হই, এই গানটা নিয়ে তারা ড্যান্সও চালাচ্ছে। আল্লাহু আকবার, কবরকে নিয়েও খেলা চলছে। এর কেরা কাটছে? এটা নন মুসলিমেরা নয়, মুসলমানেরা। শাবান মাসের 15 তারিখ শবে বরাত বলে একটা ইবাদত করা হয়। শবে বরাত বলে একটা ইবাদত করা হয়, যে ইবাদতটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। শবে বরাত বলে ইসলামে হাদিস কোরআনে কোনো জিনিস নাই। শবে বরাত বলে যে কোনো পালন করা হবে, সেটা কোনো পালনের মধ্যে পড়ে না, ইসলামের মধ্যে পড়ে না। শবে বরাত, শব মানে রাত, বরাত হচ্ছে গুনাহ মাপের রাত, গুনাহ মাপের রাত, পবিত্র রাত বরাত, বারাকাতুন থেকে পবিত্র রাত। পবিত্র রাত এই 15ই শাবান নয়, পবিত্র রাত হচ্ছে রমজান মাসের সেই 5টি রাত, যে রাতটি দিকে আল্লাহ ইশারা করে বহু কোরআনের আয়াত নাযিল করেছেন। ভালোভাবে ভরে নেন মাথায়। শবে বরাত বলে ইসলামে কোনো কিছু নাই। আল্লাহ রাসূল সেই দিন গিয়েছিলেন কবরস্থানে, এটা ঠিক, কিন্তু পালন করতে হবে এমন কথা বলেননি। কবরস্থানে যে একদিন যাবেন, 365 দিন বাদ দিয়ে, 364 দিন বাদ দিয়ে দিবেন, একদিন লাইট ফাইট লাগিয়ে সুন্দর কাপড় পরে ঈদের মতো ড্রেস পরে আপনি যাবেন, দোয়া দরুদ করবেন কবরস্থানে, এমন নয়। আল্লাহ রাসূল বলছেন কবরস্থানকে স্মরণ করো, সেখানে কি করে থাকবে তুমি? কবরস্থানকে স্মরণ করো, সেখানে কি করে থাকবে? এই বলে 14ই শাবান নয়, প্রত্যেক দিন স্মরণ করতে হবে সেখানে আমাকে কি করে থাকতে হবে। একাই হয়তো কোনোদিন যাইনি সেখানে মাটি দিতে ছাড়া, সেখানে আমার অবস্থা কি হবে, সেখানে আমার অবস্থা কি হবে? এই আমল নিয়ে আপনাকে কবরকে স্মরণ করতে হবে যে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। শবে বরাত সেই দিন হয় কি, মানুষ সেই কবরস্থান থেকে ফিরে এসে 1000 রাকাত নামাজ এই মসজিদে আদায় করে। এটা নিজেকে কষ্ট পৌঁছানো ছাড়া আর কিছুই নাই। 1000 রাকাত আলফিয়া সালাত বলে তারা। আলফিয়া, আলফুন মানে
হচ্ছে হাজার, সালাত মানে নামাজ, 1000 নামাজ, হাজার নামাজি 1000 নামাজ পড়ে। কোনোদিন শুনেছেন? কোনোদিন শুনেননি। এগুলো তাদের মধ্যে বিদ্যমান, তারা করেই যাচ্ছে, তারা করেই যাচ্ছে। সব কিছুতেই বাড়াবাড়ি এই হানাফি বেরেলিরা। তারাবিকে করেছে 8 থেকে 20, তারাবিকে 8 থেকে 20 করে দিয়েছে। এইরকম নিজের উপরে যে কষ্টটা লাগু করেছে, এবং এটা যে বেদাত, নিজে আমি 1000 রাকাত নামাজ পড়ছি, তো এতে খারাপ কি আছে? খারাপ আছে। কেন আপনি নামাজ পড়বেন 1000 রাকাত? এটা কি আল্লাহ রাসূলের আদেশ? আল্লাহ রাসূল কি বলছেন দেখুন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে জিনিসের আদেশ আমি করিনি, যে জিনিসকে আমি আপনাদের সামনে বলিনি, আল্লাহ রাসূল বলছেন যে জিনিসটা আমি বলিনি, সেই জিনিসটা যদি তোমরা করে ফেলো, এটা হবে বেদাত। আর বেদাতের পরিণাম কি? যেমন কি খুতবায়ে মাসনুনাতে আমি পড়েছি, কুল্লু বিদআতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। কুল্লু বিদআতিন জালালা, প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্ট, গুমরাহ। আর প্রত্যেক গুমরাহ, এই বিদআতি গুমরাহ আমলগুলো, ওয়া কুল্লু বিদআতিন জালালা কুল্লু জালালাতিন ফিন্নার। আর এই বেদাতীদের পরিণাম একটাই, সেটা হচ্ছে জাহান্নাম। বেদাতীরা করা হবে মুসলমানদের হবে, অন্য ধর্মের পালন হবে না, মুসলিমদের মাঝে হবে, মুসলিমদের মাঝে হবে। আল্লাহ রাসূল শবে বরাত বলেননি, তারা শবে বরাত পালন করবে, এটা বেদাত, এটা বেদাত। তাহলে বেদাতীদের পরিণাম কোথায়? শেষ ঠিকানা কোথায়? হাদিসের ব্যাখ্যা দ্বারা, রাসূলের কথা দ্বারা বুঝতে পারলেন। 1000 রাকাত বলেননি, সেই দিন তারা হালুয়া খাবে, দেখবেন হালুয়া, হালুয়া। এগুলো আমরা আমাদের মাঝে এখন ছড়াতে লেগেছে, হালুয়া খাবে। আমাদের যুবকরা তাদের বাড়ি যায় সেই দিন হালুয়া খাবে। কেন? উহুদের প্রান্তে আল্লাহ রাসূলের দাঁত শহীদ হয়েছিল। তো বলুন তো, দাঁত শহীদ কোন মাসে হয়েছিল? 4 মাস আগে দাঁত শহীদ হয়েছে, আর 4 মাস পরে তার ব্যথা হচ্ছে। আল্লাহ রাসূল রুটি খেতে পারেননি, হালুয়া খেয়েছেন এই সাইডের দাঁত দিয়ে, যার জন্য তারা 4 মাস পর ব্যথা অনুভব করে হালুয়া খাচ্ছে। এগুলো হাস্যকর ব্যাপার নয়। ইসলাম কোনো সময় নয়, ইসলাম সত্যতাকে ভালোবাসে। 4 মাস পর সে অনুভব করছে। এগুলো হচ্ছে মৌলবি, আলেম, পীর, ফকিরদের পেট পূজারি ছাড়া কিছুই নেই। বিরিয়ানি খাই ভালো ভালো, আপামর জনসাধারণ, এগুলো শুধু আপনাদেরকে ধোঁকা দেওয়া ছাড়া কিছুই নাই। এগুলো তাদেরই পকেট ভরা, তাদেরই জেব ভরা, তাদেরই পেট ভরা ছাড়া কিছুই নাই। আজ দেখেছেন কোন পীর বাবা কোন জায়গায় কাজ করে, কোন চাকরি করে, কোন বাকরি করে, এত বড় বড় অট্টালিকা কোথায় পেল? আমি আজ গত 2 সপ্তাহ থেকে ঘুমানোর সময় পাই না, তবু আমার বাড়ির রাস্তা নাই। আর যে কাজ করি আমি, যদি আমি দুর্নীতি করি, কত টাকার মালিক হবো জানেন? আর যারা কোনোদিন, আমি সরকারি চাকরি করি, আর যারা কোনোদিন সরকারি চাকরি করে না, বসেই থাকে খানকাতে, এরা এত বড় বড় অট্টালিকা, এত বড় বড় জমি কোথা থেকে হয়? সামনে আপনাদেরকে বোকা বানিয়ে আপনারা দিচ্ছেন, গরিব মানুষ, আপনাদের তো কিছু হয় না, তারা বের হয়ে যাচ্ছে। সাবধান, আলেম ওলামাদের ফিতনা থেকে সাবধান, আলেম ওলামাদের মিথ্যা কথা থেকে সাবধান। আল্লাহ রাসূল বলছেন, এই আমি সব থেকে দুনিয়াতে সব থেকে বেশি ভয় করি যে এই আলেমদেরকে নিয়ে। এরা আমার কথাকে ছড়াবে, যেগুলোকে আমি বলিনি, যেগুলোকে আমি বলিনি। এই শাবান মাসে 15 তারিখে এইটাকে মানানো হয়। বন্ধুগণ, এই মাসে শুধু আপনি রোজা রাখুন যদি পারেন, তো না পারলে রাখতেই হবে এমনটা নয়। এই মাসের গুরুত্বটা বুঝুন। এই মাসকে আল্লাহ রাসূল বলছেন, এই মাসকে গাফালতিতে মানুষ কাটিয়ে দেয়। কি ইবাদত করলাম আগের মাসে, পরের মাসে আবার করব, রমজান আসছে বলে গাফালতিতে কাটিয়ে দেয়। এই মাসকে গাফালত বলে গাফালতি করে কাটিয়ে দেবেন না, এই মাসকে সম্মান করবেন। এবং এই মাসে যতটা পারেন ধন দৌলতকে লুটিয়ে দেন। তারপরে তো আবার আসছে ধন দৌলত লুটানোর মাস, নেকি কামানোর মাস, এই মাস আসছে। বন্ধুগণ, আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ভুল ধারণা যেটা, যে শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কোরআন নাজিল করেছেন, এটা হচ্ছে হানাফি বা বেরেলিদের আকীদা। যে প্রথম কোরআন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যে নাজিল হয় আসমানি দুনিয়াতে, এটা আল্লাহ
শবে বরাতের 15 তারিখে আপনার নাজিল করেছে। একটা কথা মনে রাখবেন, আমার রিসার্চ অনুযায়ী এবং বড় বড় বিজ্ঞ আলেমদের রিসার্চ অনুযায়ী, যে শবে বরাতের যতগুলো হাদিস এসেছে, শবে বরাত, এই শবে বরাতের যতগুলো হাদিস এসেছে সমস্ত হাদিস জয়ীফ, জাল, মওজুদ, একটাও সত্য নয়। সমস্ত জাল হাদিস, জয়ীফ হাদিস, একটাও সত্য নয়। দ্বিতীয় হচ্ছে যে এই মাসে কোরআন নাজিল হয়নি কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কখন নাজিল করেছেন সেটা কোরআনে বলে দিয়েছেন, যে আমি একে রমজান মাসে নাজিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এত স্পষ্ট আয়াত থাকাতেও তারা দেখতে পায় না। এদের থেকে অন্ধ আর আছে দুনিয়াতে? সাবধান, এই মাসে কোরআন নাজিল হয়নি, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে আসমানি দুনিয়াতে। সেখান থেকে 22 বছরে আবার যতটুকু দরকার, যেখানে যেমনটা দরকার আল্লাহ রাসূলের কাছে নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষের বেলায় দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে বেদাতি খুরাফাতি কাজ থেকে বাঁচিয়ে তোমার তৌহিদ প্রতিষ্ঠিত করার তৌফিক দান করো, বলুন আমিন। হে আল্লাহ, আমাদের দ্বারা দিয়ে যদি বেদাত হয়ে থাকে, সেই বেদাত গুলোকে তুমি আমাদের কাছ থেকে দূর করিয়ে সুন্নতি আমল, রাসূলের আমল করার তৌফিক দান করো, বলুন আমিন।